নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা থেকে কাজকর্ম শুরু করছি। ভোরের দিকটায় বেশ ভালো ঠান্ডা পড়ছে, আবার যখন রোদ উঠছে তখন দেখছি বেশ কড়া রোদ উঠছে। দুপুরবেলায় আবার ছাদে কিছুক্ষণ থাকলে গরম লেগে যাচ্ছে। তো সকাল থেকে আমার কাজকর্ম তো শুরু হয়েই গেল। আমার মনে হয় একটা সংসারকে ম্যানেজ করার দায়িত্ব বলি না আমরা, যে ম্যানেজমেন্ট বিষয়টা, হোম ম্যানেজমেন্ট, সেটা যতটা সহজ মনে হয় মুখে, বিষয়টা কিন্তু অতটাও সহজ না। মানে হোমকে ম্যানেজ করা খুব কঠিন। আর তার জন্য হোম ম্যানেজমেন্টের জন্য টাইম ম্যানেজ করাটাও খুব দরকার। সঠিক সময়ে সঠিক কাজ করাটাও দরকার। টাইম ম্যানেজমেন্ট জিনিসটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। কারণ সময়ের সঙ্গে সঙ্গে যদি সঠিক কাজটা না করা যায় না, তখনই দেখবেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সময় দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আর কাজ কিছুই হচ্ছে না। আর এখন তো এমনিতেই ছোট দিনের বেলা, অল্প সময়ে অনেক কাজ করে নিতে হয়। 12টার পর থেকে যেন আর বেশি সময় হাতে পাওয়াই যায় না। তো এই যে দেখুন, এই মানি প্ল্যান্টের জলটা আমি আজকে পাল্টে নিলাম, অনেকদিন পরই পাল্টালাম, কারণ এটা উঁচুতে রাখা আছে তো ওই জন্য খুব একটা চোখে পড়ে না। বারান্দায় এসে দাঁড়ালাম, তো দেখছিলাম যে কোনো কোনো গাছে জল লাগবে নাকি। তো এখন যদিও অত বেশি জল লাগছে না, কিন্তু আবার দেখছি যে শুকিয়েও যাচ্ছে মাটি, কারণ ওয়েদারটা তো এখন ড্রাই হচ্ছে। শীতের শুরুতে বেশ ড্রাই ওয়েদার থাকে, তো ওই জন্য একটা মানে টান থাকে, জামা কাপড়ও দেখছি শুকিয়ে যাচ্ছে আর মাটিও শুকিয়ে যাচ্ছে। ওই জন্য দেখে দেখে জল দিচ্ছি। যে সমস্ত মাটি হাত দিয়ে দেখছি যে ভেজা ভেজা আছে, সেগুলোতে আর জল দিচ্ছি না। কারণ ভেজা মাটিতে যদি আবার জল দেওয়া হয় না, তাহলে কিন্তু শেকড়গুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সকালবেলাটা এই গাছেদের সঙ্গে সময় কাটাতে বেশ ভালোই লাগে। মনে হয় যে সময় পেলে আরেকটু চারা গাছ লাগাই। কিন্তু কি বলুন তো, ওই যে ওদিকে আবার তাড়া থাকে, ওই জন্য বেশি সময় কাটানো হয় না। তো এই যে এখানে ডিফেনবেশিয়া গাছটা দেখে মনে হলো ভেজা আছে, আবার হাতে দেখলাম যে না, একটু শুকনো। তো তারপরে অল্প একটু জল দিয়ে দিলাম। ছাদেও এসছিলাম যে ছাদে কিছু কিছু গাছে জল লাগবে নাকি, তো দেখলাম হাজবেন্ড বেশ কিছু গাছে জল দিয়ে রেখেছে। তো ওই জন্য যেগুলোতে জলের পরিমাণ দেখলাম যে মাটিটা শুকনো, সেগুলোতে আমি দিয়ে দিলাম। সৃষ্টিও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, ও সকালে উঠে পড়াশোনাও হয়ে গেছে অনেকটা। আর অনেকটা বলতে কি, ও যদি মানে 10-15 মিনিট সময় একটু মন স্থির করে পড়ে তাহলেই অনেক। কারণ ওর পড়াশুনো যতটুকু না করে তার থেকে বেশি অন্য কিছুতে ইন্টারেস্টেড বেশি। তবে যেটুকু করে ওটুকুতে মাথায় ঢোকে, ওই জন্য আমরা আর বেশি জোর খাটাই না বা চাপ দিই না। আমার রান্নাও হয়ে গেছে, তো তাড়াহুড়োর সময় রান্না বান্না আর শেয়ার করা হয়নি। তো সৃষ্টিকে এখন খাইয়ে দেবো। তো ওই জন্য ওকে বললাম যে হাতটা ধুয়ে আসতে, আমি ভাতটা ভালো করে মাখিয়ে দিই, তারপরেও হাত দিয়েই খাবে। আমি এতদিন ধরে ভিডিও করছি, তবুও মানে এখনো পর্যন্ত এরকম হয় যে কাজ করে যাই, তারপরে মনে হয় যে ভিডিও তো করলাম না। আবার অনেকে আছেন যারা খুব মানে মনে করে জিনিসগুলো ক্যামেরা করতে হবে এই মনে করে ভিডিও করে। যখন যেটা করে তখন সেই জিনিসটার ভিডিও মোবাইল বের করে করে নেয়। আর আমার কেন যে মনেই থাকে না। আর আমি যখন বাইরে যাই মার্কেটে বা ঘুরতে, তখন তো আরও মনে থাকে না। মানে এত ব্যস্ততার মধ্যে বেরোই, আর বাইরে গিয়ে যে ভিডিও করব সেটা হয় না। আর বাইরে গিয়ে নিজেই দৃশ্যগুলো উপভোগ করতে থাকি, ওই জন্য ভিডিও আর হয় না। অনেকে দেখি শপিং করতে গিয়ে খুব সুন্দর ভিডিও করে, কিন্তু আমার ওই জিনিসটা হয় না। আর কি বলুন তো, মানে নিজেরা করে না, কেউ তো করে দেয়, যার জন্য সুবিধা হয়। মানে ক্যামেরা ধরার কোনো লোক যদি থাকে তাহলে সত্যিই খুব সুবিধা হয়, কারণ নিজে নিজেও সেরকমভাবে করা যায় না। আর আমার তো সেই জিনিসটা নেই, আমাকে করতে হলে ওই নিজেই ক্যামেরা করতে হবে, নিজেই বলতে হবে। তো ওই জন্যই নাকি বাইরে গিয়ে আমার আর করার কথা মনেও থাকে না। তো ওদিকে তো সৃষ্টি খেতে বসেছে, আর আমি ভাবলাম এই ফাঁকে রান্নাঘরটা ভালো করে মুছে নিই। তো যে লিকুইড স্প্রেটা আমি ব্যবহার করি সেটা দিয়ে স্প্রে করে নিয়েছি, আর এখন ভালো করে একটু ঘষে ঘষে মুছে দেবো। সময়ের মধ্যে রান্না শেষ হয়ে গেলে ওই বাকি টাইমের মধ্যেই আমি রান্নাঘরটাকে মুছে নেওয়ার চেষ্টা করি, তাহলে পরে আর রান্নাঘর ক্লিন করার জন্য আলাদা করে সময় দিতে হয় না। কিন্তু যেদিন রান্না করে সৃষ্টিকে খাইয়ে স্কুলের টাইম হয়ে যায়, সেদিন তো আর সঙ্গে সঙ্গে রান্নাঘরটা মোছা হয় না। তো তখন আবার একটু দেরি হয়ে যায়, আর দেরি হয়ে গেলে আবার নতুন করে মনে হচ্ছে রান্নাঘরে ঢুকে রান্নাঘর পরিষ্কার করতে হয়। সেই দিনটা একটু বেশি সময় নষ্ট হয়।
কিন্তু যেদিন মাছ, তরকারি, মাংস এই সমস্ত রান্না থাকে সেদিন কিছু করার নেই। সেদিন একটু রান্না হতে দেরিই হয়। ওইজন্য রান্নাঘর পরিষ্কার করতে একটু লেট হয়ে যায়। কিন্তু আমি দেখেছি যেদিন ডাল, নিরামিষ, সাধারণ রান্না হয় সেদিন খুব চটপট রান্না হয়ে যায়। আর সেদিন আমার বেশ মজাও লাগে। মানে যেদিন আমার কাজ কম মনে হয় বা কাজ সময় মতন করে নিতে পারি, সত্যিই সেদিন আমার খুব মজা লাগে। আজকে এই যে রান্না হয়েছে মাছ, তো গ্যাস ওভেনটায় তেল ছিটে গেছে। তো ভালো করে মুছে নিতে হবে। এখন আমি যেটা একটু খেয়াল করেছি সেটা হচ্ছে, দেখছি যে অনেক ভিউয়ার্সরাই আছেন যারা লং ভিডিও দেখার চাইতে শর্ট ভিডিও দেখা পছন্দ করছেন। মানে শুধু আমার ক্ষেত্রে না, আমি অন্য সমস্ত ক্ষেত্রেই দেখছি যে শর্ট ভিডিওতে মানুষ ইন্টারেস্টেড বেশি। কারণ মানুষ তো খুব বেশি হাতে সময় থাকে না, একটা ভিডিও কতক্ষণ ধরে দেখবে। ধৈর্যেরও ব্যাপার, বোরিংনেস চলে আসে। ওই জন্য মানুষ অল্প সময়ে যত বেশি বেশি ভিডিও দেখা যায়, তো ওই জন্য শর্ট ভিডিওগুলোই বেশি পছন্দ করে। তো যারা শর্ট ভিডিও বিভিন্ন রকমের বানায় তারা কিন্তু এক্ষেত্রে সাকসেসফুল আমি বলব। কিন্তু আমার ক্ষেত্রে খুব একটা শর্ট ভিডিও বানানোও হয় না। তো যখন একটু আধটু মনে হয় তখন ভিডিও করিয়ে রাখি, আর সেগুলো একটু আধটু দিই। কিন্তু আমার কাজকর্মের সেই একই লাইফস্টাইল, একই রুটিনের মধ্যে শর্ট ভিডিও আর সেরকম কি দেব? ওইজন্য সেরকমটা দেওয়া হয় না। বা রিলস বানানো যেগুলো, সেগুলো হয়তোবা যখন কোথাও রেডি হই, যাওয়ার মনে হয়, তখন যদি মনে হয় হাতে সময় থাকে তবেই কিন্তু বানানো হয়। তাছাড়া ওই যে বললাম না, এক জায়গায় যাওয়ার ব্যস্ততা, তাড়াহুড়োতে বেরিয়ে পড়ি। তখন আর মনেই থাকে না যে একটু ভিডিও করলে ভালো হতো। হয়তো বাড়ি ফিরে যখন চেঞ্জ-ফেঞ্জ করি, তখন মনে হয় যে একটু রেডি হয়েছিলাম, তাহলে একটা রিলস বানিয়ে নিলেই হতো। তো ওইজন্য আমার ক্ষেত্রে শর্ট ভিডিওটা খুব একটা কাজে আসছে না। আর লং ভিডিওগুলোতেও দেখছি ভিউজ খুব কম হচ্ছে। তো তবুও যারা দেখছেন, যারা আমাকে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। আমি এখানে সোফায় বসে, বসে নখগুলো দেখছিলাম। নখগুলো একটু ক্ষয়ে গেছে আর কালি হয়ে আছে। তার কারণ হচ্ছে আমি আজকে একটা কড়াই খুব ভালো মতন পরিষ্কার করেছি। আমার যদিও কাজের হেল্পার আছে ঘর মোছা আর বাসন মাজার জন্য, কিন্তু বাসন সেক্ষেত্রে আমি খুব একটা হেল্পারকে দিয়ে মাজাই না। ওই ঘরটাই মুছে যায়। কারণ আমি বাসন খুব বেশি জমিয়ে রাখা পছন্দ করি না। কারণ সকাল, সকাল খাওয়া-দাওয়া হয়ে গেলে তারপর সেই বিকেল পর্যন্ত জমিয়ে রাখবো, সেটা আর হয় না। তো ওই জন্য দুপুরেরটা আমি নিজেই মেজে রাখি। তারপরে বিকেলের দিকে যেগুলো টিফিন করি, সেগুলো যদি থাকে তাহলে মেজে দিয়ে যায়। আর কড়াইটা অনেক সময় নিজে মাজা হয় না, তো রাখি। কিন্তু দেখেছি যে নিজে যতটা ভালো করে পরিষ্কার করতাম কিনা, অন্যকে দিয়ে পরিষ্কার সেরকম হয় না, স্যাটিসফ্যাকশন আসে না। তো ওইজন্য আজকে অনেকদিন পর আমি কড়াইটা ছাদে নিয়ে গিয়ে বেশ ছাই-টাই দিয়ে ঘষে মাজলাম। বেশ ভালো মতন পরিষ্কার করলাম। দেখবেন বাসন-কোসন বিশেষ করে কড়াই যখন রান্না করি, পরিষ্কার না থাকলে কেমনই যেন মানে ভিডিও করতে ইচ্ছা করে না। তখন মনে হয় সবাই কি বলবে যে তোমার কড়াইয়ের চেহারা এরকম? কিন্তু আমি আবার আমার হেল্পার মাসিকে কিছু সেরকম বলতেও পারি না। মানে কাউকেই সেরকম করে আমি কিছু ফোর্স করে কিছু বলতে পারি না বা অর্ডার করে কিছু বলতে পারি না। ভালোভাবে হয়তো একটু বললাম, সে যদি বোঝার হয় বুঝলো, না বুঝলে তখন আমি নিজেই করতে থাকি। এটাই আমার বৈশিষ্ট্য। আর এখানে আবার দেখলাম যে আমার বেডরুমের দরজাগুলোতে একটু ধুলো পড়েছে। ওইজন্য শুধু এই বেডরুমের দরজা দুটোই পরিষ্কার করে নেব, অন্যগুলো করব না। কয়েকদিন আগে করেছি। তো এরকম পার্ট করেই করি। তাছাড়া একদিনে খুব বেশি চাপ পড়ে যায়। আর হালকা হাতে একটু ডাস্টিংও করে নিয়েছি। আমার যেটা মনে হয় প্রত্যেক হাউসওয়াইফদেরই টাইম ম্যানেজমেন্ট যেটা, বা টাইম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হোম ম্যানেজমেন্ট, সেটা সম্পূর্ণ নির্ভর করে পরিবারের অন্যান্য লোকদের উপরে। বাচ্চার ওপরে, বাচ্চার কখন স্কুল টাইম, মর্নিং না দুপুরে, কখন স্কুল থেকে ফিরবে, তার আগে নিজের সমস্ত কাজ কমপ্লিট করে রাখা, ঘরের কাজ কমপ্লিট করে রাখা, বা টিফিনে কি খাবে তার একটা মাথার মধ্যে প্ল্যানিং চলতে থাকা। এগুলো সব মায়েদেরই বৈশিষ্ট্য। মায়েরা হয়তো জানেও না যে এটাকেই হোম ম্যানেজমেন্ট বলে। কিন্তু এই একই রকমভাবে সারা জীবন ধরে হয়তো সবকিছু সামলে যাচ্ছে, সংসার সামলে যাচ্ছে, ফ্যামিলি সামলে যাচ্ছে। তো যাই হোক, আজকে সকাল থেকে টুকিটাকি কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ক্লিনিং, ডাস্টিং, আর বিকেলবেলা ছাদে এসছি। অনেকগুলো জামাকাপড় কেচে দিয়েছিলাম, তো সেগুলো এখন তুলে নিচ্ছি। আর ভিডিওটা বড় করব না। আমার মেয়ে আবার ক্যামেরা ধরে আছে। ওইজন্য ক্যামেরাটা একটু নাড়াচাড়া করছিল। তো যাই হোক, ভালো লাগলে আপনারা লাইক করবেন, আর নতুন ভিউয়ার্স যারা তারা সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।